৬০ বছর পর কার্লো আনচেলত্তি বিদেশি একমাত্র কোচ ব্রাজিলের। দেখুন কবে অফিসিয়াল ঘোষণা। ব্রাজিল ফুটবলে তাহলে ২-২ ৪ মিলে যাচ্ছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা গতকাল জানিয়েছে লা লিগার বর্তমান মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়বেন কার্লো আনচেলত্তি। তার জায়গায় রিয়ালের নতুন কোচের দায়িত্ব নেবেন জাবি আলোনসো। তাহলে আনচেলত্তি যাবেন কোথায়? ফুটবলের খুব অল্প খোঁজখবর রাখা ব্যক্তিও এখন জানেন আনচেলত্তির পরবর্তী ঠিকানা ব্রাজিল জাতীয় দল। আজ রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার মধ্যে এল ক্লাসিকো ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ হারুক বা জিতুক তাতে আনচেলত্তির কিছু যায় আসে না। আনচেলত্তি আর মাদ্রিদে থাকছেন না, তাই ফল যাই হোক না কেন আনচেলত্তির রিয়াল অধ্যায় শেষ হচ্ছে এবং লা লিগা শেষ হবে জুনের ২৫ তারিখ। সেখানেই আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক বিদায় জানাবে। তার আগেই আনুষ্ঠানিক ঘোষণা করবে সিবিএফ। সেই সময়টা আগামী সপ্তাহের যে কোনো দিন হতে পারে, মানে এল ক্লাসিকোর পর ৩-৪ দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে সিবিএফ এর পক্ষ থেকে, এমনটাই জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। অনেকদিন ধরেই এই ইতালিয়ান কোচের পিছু ছুটছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ। অনেক কাঠখড় পুরানোর পর শেষ পর্যন্ত ব্রাজিলের ভাগ্যে আনচেলত্তি জুটে গেল। দ্য অ্যাথলেটিক গত সপ্তাহে জানিয়েছে রিয়ালের সঙ্গে সমঝোতা হয়েছে আনচেলত্তির। তাকে ছাড়তে রাজি হয়েছে মাদ্রিদের ক্লাবটি। অর্থাৎ লা লিগার মৌসুম শেষে ব্রাজিলের কোচ হতে আর বাধা নেই আনচেলত্তির। সেটা হলে ব্রাজিলিয়ান ফুটবলে দর্শনের একটি জায়গায় ২-২ ৪ না হয়ে ৫ হতে পারে। অর্থাৎ হিসাব মিল পড়বে না। কোথায় হিসাবে মিল না? দেখুন, কোচ নিয়োগে ব্রাজিলিয়ান ফুটবলে যে দর্শন, সেখানে সেই দর্শনটি হলো দেশি কোচ। সবসময় না হলেও বেশিরভাগ সময় দেশের কোচদের হাতে জাতীয় দলের ভার বা দায়িত্ব দিয়েছে সিবিএফ। ইতালিয়ান আনচেলত্তির হাতে দায়িত্ব দিলে ভেঙে যাবে সেই ধারা। কতদিনের ধারা? প্রশ্ন আসতে পারে। উত্তর হলো ৬ দশকের, মানে ৬০ বছর। ব্রাজিল জাতীয় দলের সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে ১৯৬৫ সালে এবং সেখানেও আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের অবদান। সেই কোচ ছিল আর্জেন্টাইন, তার নাম ছিল ফিলিপো নুনেস। ব্রাজিল জাতীয় দলের ১১১ বছরের ইতিহাসে মোট ৮৪ জন কোচের মধ্যে যা সিন্ধুতে বিন্দু। তাহলে এত বছর পর ব্রাজিল আবারও বিদেশি কোচের দ্বারস্থ হচ্ছে কেন? প্রশ্ন আসতে পারে। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ল ব্রাজিল। কোচের পদ ছাড়লেন তিতে। এরপর থেকেই স্থায়ী কোচ আর পাচ্ছে না ব্রাজিল। অন্তর্বর্তীকালীন হিসেবে রেমন মেনেজেস ও ফার্নান্দো দিনেস এসে জাতীয় দলকে পথে ফেরাতে পারেনি। দরিবাল জুনিয়রকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে হারের পর ছাঁটাই হন তিনি। ওদিকে সিবিএফ ২০২৩ সাল থেকেই আনচেলত্তির পিছু ছুটছে। সংবাদ মাধ্যমের ভাষায় আনচেলত্তি সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজের ব্যক্তিগত পছন্দের কোচ। দেখা যাক আর্জেন্টাইন নুনেজের পর আর কোনো ইতালিয়ান ব্রাজিলকে উদ্ধার করতে পারে কিনা।